আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেকেই জানতে চেয়েছিলেন যে কোন ভিটামিনের অভাবে অতিরিক্ত শীত লাগে। অর্থাৎ আমরা যখন দেখি যে আমাদের ফ্যামিলিতে হয়তো 4 জন বা 5 জন মানুষ আছে, হয়তো দেখা যাচ্ছে একজনের বা 2 জনের প্রচন্ড শীত। আবার আমরা যখন ফ্রেন্ড সার্কেল বাইরে বের হই, দেখা যাচ্ছে একই তাপমাত্রায় হয়তো আমরা 3 জন বা 4 জন খুব ভালোভাবে সেটা মানিয়ে নিচ্ছি, আর 2-1 জন হয়তো মানিয়ে নিতে পারছি না, শীতে একেবারে জুবুথুবু হয়ে পড়ছি। এই যে অতিরিক্ত শীত লাগছে, আসলে এর কারণ হচ্ছে আপনার শরীরে কয়েকটা ভিটামিনের ঘাটতি আছে বা অভাব আছে। যদি কোনো পুরুষের শরীরে আয়রনের ঘাটতি থাকে, তাহলে তাদের কিন্তু এই শীতের সমস্যাটা বেশি দেখা দেয়। কারণ আয়রনের অভাবে একজন নারী বা পুরুষের বা একজন মানুষের শরীরে শীত বেশি লাগে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে তাদের শারীরিক দুর্বলতা, মাথা ব্যথা, তাদের চুল পড়ে যাওয়া, মাংসপেশিতে ব্যথা হওয়া, এই সমস্যাগুলো কিন্তু তারা অনুভব করে থাকে। এখন বিষয়টা হচ্ছে, এই আয়রনের ঘাটতি দূর করার জন্য আমরা কিন্তু কিছু খাবার গ্রহণ করতে পারি। কিছু খাবার গ্রহণ করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের সমস্যা থেকে মুক্তি পেতে পারি। আমরা আমাদের আয়রনের ঘাটতি দূর করার জন্য যে খাবারগুলো খাবো, তার মধ্যে হচ্ছে যে কোনো হালাল প্রাণীর কলিজা, এর পাশাপাশি মাছ, হাঁস মুরগির যে মাংস আছে তাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আমরা হাঁস মুরগির মাংস খাওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি সবুজ শাকসবজি, বিশেষ করে সবুজ শাকের মধ্যে পালং শাকটাকে বেশি প্রাধান্য দেবেন, কারণ পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এই জন্য আমরা পালং শাকটাকে চেষ্টা করব সিজন অনুযায়ী প্রতিদিন প্রায় রাখার জন্য। এর পাশাপাশি আমরা যেটা খেতে পারি, কুমড়ো বীজ খেতে পারি, আমরা কিশমিশ খেতে পারি, বাদাম খেতে পারি, এরপরে ডালিম খেতে পারি, কলা খেতে পারি, আপেল খেতে পারি, এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এই খাবারগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের আয়রনের ঘাটতি যখন পূরণ করব, তখন তো অটোমেটিকভাবে আমাদের শীত লাগার যে সমস্যা, এটা কিন্তু অনেকাংশে কমে যাবে। দ্বিতীয় যে ভিটামিনটার অভাবে আমাদের শরীরে শীত লাগে, সেটা হচ্ছে ভিটামিন ডি। আমরা অনেকেই তো জানি না যে আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে কাজ করে, বজায় রাখতে কাজ করে ভিটামিন ডি। যখন আপনার শরীরে ভিটামিন ডির ঘাটতি দেখা দিবে, তখন কিন্তু আপনার শরীর ঠান্ডা অনুভব করবেন বা অতিরিক্ত শীত লাগবে। এই ভিটামিন ডির অভাব দূর করার জন্য আমরা যে খাবারগুলো খেতে পারি, সেটা হচ্ছে দুধ বা দুধের তৈরি খাবার। অনেকে আছে সরাসরি দুধ খেতে পারি না, সেক্ষেত্রে দধি, ঘি, মাখন, ছানা, পনির, পায়েস, এগুলো কিন্তু আমরা খেতে পারি। এর পাশাপাশি ডিম খেতে পারি, বিশেষ করে ডিমের যে কুসুম, প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, এই জন্য ডিমের কুসুমটাকে প্রাধান্য দিতে হবে। এর পাশাপাশি আমরা আমাদের দেশীয় যে মাছগুলো আছে, যেমন কই, পাবদা, পুঁটি, চাপেলা, ইলিশ, এই জাতীয় যে মাছের পেটের অংশগুলো আছে, প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, এগুলো খাওয়ার চেষ্টা করতে হবে। এর পাশাপাশি কিছু সামুদ্রিক মাছ আছে, বিশেষ করে স্যালমন মাছ, টুনা মাছ, এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, বা কড লিভার অয়েল, এগুলো রাখতে পারি। এছাড়া বাদাম বা বীজ জাতীয় যে খাবারগুলো আছে, এগুলো রাখতে পারি। এগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের শরীরে ভিটামিন ডির যে ঘাটতি আছে, এটা পূরণ করতে পারি। আর এটা যদি আমরা খেতে না চাই, তাহলে কিন্তু আরেকটা পদ্ধতি কিন্তু আমরা গ্রহণ করতে পারি, সেটা হচ্ছে সরাসরি সূর্যের আলো থেকে। অর্থাৎ আমরা যদি কারো শরীরে ভিটামিন ডির ঘাটতি থাকে, তাহলে প্রতিদিন সকাল গড়িয়ে যখন দুপুর আসবে, অর্থাৎ 11টা থেকে 1টা পর্যন্ত, এই যে 2 ঘন্টা সময়, এর মধ্যে মাত্র 15 মিনিট সময় যদি আপনি রোদে দাঁড়িয়ে থাকতে পারেন, অথবা দেখা যাচ্ছে রোদে খালি গায়ে দাঁড়িয়ে যদি সূর্য স্নানটা করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনাদের ভিটামিন ডির যে ঘাটতি আছে, এর শতকরা 70%, মানে 70 ভাগ ভিটামিন ডির ঘাটতি কিন্তু পূরণ হয়ে যাবে সূর্যের আলো থেকে। এজন্য আমরা চেষ্টা করবো, যদি কারো সুযোগ থাকে, ঠিক 11টা থেকে 1টার মধ্যে অন্তত 15 মিনিট আমরা যেন রোদে দাঁড়িয়ে থাকি, বা আমাদের এই ভিটামিন ডির ঘাটতিটা আছে আমরা এটা পূরণ করার চেষ্টা করি। আর তৃতীয় নম্বর যে ভিটামিনের ঘাটতির অভাব এটা হয়ে থাকে, সেটা হচ্ছে ভিটামিন বি 12 বা ভিটামিন বি 12। এই ভিটামিনের ঘাটতি যখন আমাদের শরীরে দেখা দিবে, তখন কিন্তু আমাদের শরীরে শীত লাগবে। কারণ আমাদের নতুন রক্ত উৎপাদন করতে বা রক্তের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করার জন্য শরীরে ভিটামিন বি 12 এর প্রয়োজন। কিন্তু যখন আপনার শরীরে ভিটামিন বি 12 বা ভিটামিন বি 12 ঘাটতি দেখা দিবে, তখন কিন্তু নতুন রক্ত উৎপাদন হবে না, রক্তের চাপ কম থাকবে, স্বাভাবিকভাবেই আপনার শীতটা বেশি লাগবে। আর এটাও কিন্তু আমরা কিছু খাবারের মাধ্যমে গ্রহণ করতে পারি, সেটা হচ্ছে ভিটামিন বি 12 কিন্তু খাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দুধ, ডিম, মাছ, মাংস, দই, সবুজ শাকসবজি, রঙিন ফলমূল, এরপরে সয়াবিন, সয়া মিল্ক, এগুলো কিন্তু খাওয়ার মাধ্যমে আমরা আমাদের শরীরে যে ভিটামিন বি 12 এর ঘাটতি আছে, এগুলো পূরণ করতে পারি। এর পাশাপাশি 4 নম্বর যে ভিটামিনটির কথা না বললে নয়, সেটা হচ্ছে আমরা এই যে খাবারগুলো খাচ্ছি কিন্তু প্রয়োজনীয় উপকারটা পাচ্ছি না। কারণ হচ্ছে আমাদের শরীরে ভিটামিন সি
যথেষ্ট প্রয়োজন। কারণ ভিটামিন সির ঘাটতি থাকার কারণে আমাদের শরীরে যেটা হয় যে আমাদের যে খাবারগুলো আমরা খাচ্ছি সেই খাবারগুলো থেকে প্রয়োজনীয় পুষ্টি, ভিটামিন আমাদের শরীর যে শোষণ করবে বা অ্যাবজর্বেশন করবে সেটা পারছে না। এজন্য কিন্তু ভিটামিন সির কোনো বিকল্প নেই। এজন্য প্রতিদিন খাদ্য তালিকায় আমাদের লেবু রাখার চেষ্টা করতে হবে, বা লেবু জাতীয় যে খাবারগুলো আছে যাতে প্রচুর ভিটামিন সি থাকে, যেমন আমরা কামরাঙ্গা, পেয়ারা, এরপরে লেবু, এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা টকজাত যে ফল, মালটা, কমলা এগুলো রাখতে পারি। এগুলো খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে ভিটামিন সি ঘাটতি পূরণ হবে। পাশাপাশি আমাদের অন্যান্য যে খাবারগুলো খাচ্ছি সেই খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি এবং ভিটামিন কিন্তু আমাদের শরীর শোষণ করে নিতে পারবে। তাছাড়া আমরা অনেক সময় দেখতে পাই অনেক নারী এবং পুরুষ আছে সারা বছর ধরে তাদের ঠান্ডা বা সর্দি লেগেই থাকে। এটা হচ্ছে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে এটা হয়ে থাকে। আর যখন সর্দি বা কাশি লেগেই থাকে তখন দেখা যায় তাদের শরীর থেকে অনেক মিউকাস বেরিয়ে যায়। আর এই মিউকাস বেরিয়ে গেলেও কিন্তু শরীর কিন্তু আরো শীতকাতরতা হয়ে যায় বা ঠান্ডার সমস্যা বেশি দেখা দেয়। এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ভিটামিন সির কিন্তু কোনো বিকল্প নেই। তো এই 4 ধরনের ভিটামিন যদি ঘাটতি আপনি পূরণ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার শরীরের যে অতিরিক্ত শীত লাগার সমস্যা আছে এটা দূর হবে। তবে যদি এটা আপনি খাবারগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আপনি সমস্যা দূর করতে পারেন, অথবা আপনি ডায়াগনোসিস করার মাধ্যমে, আপনার ব্লাড টেস্ট করার মাধ্যমে দেখতে পারেন যে আপনার আয়রনের অবস্থা যতটুকু থাকা দরকার ততটুকু আছে কিনা, ভিটামিন ডি ঠিক আছে কিনা, ভিটামিন বি 12 ঠিক আছে কিনা, ভিটামিন সির পরিমাণটা ঠিক আছে কিনা, এগুলো দেখার মাধ্যমে কিন্তু আপনি খাবারগুলো গ্রহণ করতে পারেন। অথবা যারা খাবারগুলো গ্রহণ করতে না পারবেন তারা ফুড সাপ্লিমেন্ট বা বিভিন্ন যে মেডিসিন গুলো আছে এগুলো খাওয়ার মাধ্যমে আপনাদের অতিরিক্ত শীত কাতরতার যে সমস্যা বা অতিরিক্ত শীতের যে সমস্যাটা আছে এটা দূর করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।